একা অমিত শাহকে আটকাতে তৃণমূলের জোড়া ফলা। অমিত শাহ তিনি গতকালই রাজ্যে এসছেন আর আজকে সাংবাদিক সম্মেলন করেছেন বিজেপির পার্টি অফিসে বসে। রাজ্য সরকারকে তৃণমূলকে একাধিক বিষয়ে তুলে ধরে আক্রমণ করেছেন। তবে তার বক্তব্যে না অনন্ত মহারাজ এসছেন, হ্যাঁ মতুয়াদের নিয়ে প্রশ্ন করাতে তিনি বলেছেন যে মতুয়াদের কোনো ভয় নেই, কোনো হিন্দু শরণার্থী ভারত থেকে বাইরে যাবে না, তারা ভারতেই থাকবেন, এই আশ্বাস দিয়েছেন। কিন্তু তারা কিভাবে ভোটাধিকার পাবেন সে কথা তিনি বলেননি। এবং এই অনুপ্রবেশ ইস্যুতেই কিন্তু তৃণমূলকে তোপ দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিতে ডুবে রয়েছে, তারা তোলাবাজি করেছে, ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারীদের সাহায্য করছে, যেটা বলে থাকে একই বিষয়। এবং এই অনুপ্রবেশ ইস্যুতেই নির্বাচন হবে বলে তাঁদের দাবি, বা বিজেপির দাবি, অমিত শাহের দাবি। এবং তিনি এই যে দুর্নীতি, এসআইআর করতে দিতে চায় না তৃণমূল, এই সমস্ত বিষয়গুলোকে যেমনটা অভিযোগ করেন তেমনভাবেই তিনি আক্রমণ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার জবাব কিন্তু পত্রপাঠ বর্জরা, বাঁকুড়ার বর্জরার সভামঞ্চ থেকে দিয়েছেন, ইস্যু ধরে ধরে দিয়েছেন যে কেন অনুপ্রবেশ হচ্ছে, অনুপ্রবেশ আটকানোর দায় কার। এবং এই ভোটের সময়ই, নির্বাচনের আগে আগেই অমিত শাহের মতন নেতারা তারা আসেন, রাজ্যে চলে আসেন, রাজ্যের ফিলিংস বোঝেন না, অনুভূতি বোঝেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার যে বাচন ভঙ্গি, তাতেই তিনি অমিত শাহকে জবাব দিয়েছেন। বিকেলে দিল্লি উড়ে যাওয়ার আগে আগে আপনারা জানেন যে ৩১ তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচন কমিশনের দপ্তরে যাবেন, আরও বেশ কয়েকজন সাংসদকে নিয়ে তিনি ঘোষণা করেছিলেন। তো দিল্লি উড়ে যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিকেলে অমিত শাহকে একেবারে চাঁচা ছোলা আক্রমণ করলেন। সেখানে বলছেন যে যদি অনুপ্রবেশ হয়েই থাকে বাংলাতে, তাহলে সেটা আটকানোর দায় কার? এত বছর ধরে আপনারা ক্ষমতায় রয়েছেন, আপনি নিজে ৬ বছরের স্বরাষ্ট্রমন্ত্রী। আর এ রাজ্যে যদি তৃণমূল সরকার থেকে থাকে ২০১১ সালের পর থেকে, এই ১৪-১৫ বছরে যদি প্রচুর অনুপ্রবেশ হয়ে থাকে, তাহলে আটকাতে পারেননি কেন? কেন বিএসএফ আটকাতে পারেনি? আচ্ছা ধরেই নিলাম যদি এ রাজ্যে অনুপ্রবেশ হয়ে থাকে, তাহলে কাশ্মীরে কি করে অনুপ্রবেশ ঘটে? সেখানে কি করে ৪ জন জঙ্গি এসে ২৬ জন নাগরিককে, নিরীহ নিরপরাধ মানুষকে, নিরস্ত্র পর্যটকদের মেরে দিয়ে চলে গেল, সেটা আটকাতে পারলেন না কেন? এবং দিল্লিতে ১০ই নভেম্বর যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে গাড়ি বোমা বিস্ফোরণ, যে বিস্ফোরণে ১০ জনের মতন, অন্তত ১০ জন নিহত হন, ২৪ জন আহত হন, সেই বিস্ফোরণের দায় কার? সেই দায় নিয়ে তো অন্তত স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা উচিত। আর যেখানে তাদেরই রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, এই কোচবিহারে কিছুদিন আগে সিতাইয়ে বসে অনন্ত মহারাজ বলেছেন সবথেকে বড় অনুপ্রবেশকারী পাকিস্তানি ঘুষপেটিয়া স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, দেশের রাষ্ট্রপতি তারাও তিনিও পাকিস্তানি বাংলাদেশি, রাজ্যপাল তিনিও বাংলাদেশি পাকিস্তানি, কাকে কাগজ দেখাবো? সেই অনন্ত মহারাজের কথা তুলে ধরে আক্রমণ করেন অমিত শাহকে। বুঝুন যে বিজেপির একজন সাংসদ, যাকে বিজেপি বিধায়করা নির্বাচিত করেছেন বিজেপি প্রতীকে জিতে, যিনি রাজ্যসভাতে গিয়েছেন, তার কথা তুলে ধরে, অনন্ত মহারাজের কথা তুলে ধরে অমিত শাহকে আক্রমণ। অনন্ত মহারাজের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ করেনি কিন্তু জগন্নাথ সরকার। মাস কয়েক আগে তিনি বলেছিলেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে ভারত বাংলাদেশ, বা বাংলা আর বাংলাদেশ মিলে যাবে, সীমান্তের কাঁটাতার তুলে দেওয়া হবে। জগন্নাথ সরকার যখন এই কথা বলছেন, তখন ঘুষপেটিয়া কোথায়? তাহলে ঘুষপেটিয়ার বিষয়টি কোথায়? এবং এই ঘুষপেটিয়া ইস্যুতেই স্বরাষ্ট্র মন্ত্রক সংসদে যে তথ্য দিয়েছেন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে শুধু যে বাংলা দিয়েই এই পরিযায়ী, বাংলা দিয়েই যে অনুপ্রবেশ ঘটেছে এমনটা নয়, দেশের বিভিন্ন প্রান্ত দিয়ে অনুপ্রবেশকারীরা এসছেন। বাংলা দিয়ে যে তথ্য দিয়েছে সেটাও কিন্তু খুবই সামান্য। তো এই সমস্ত বিষয়গুলো তুলে ধরে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অমিত শাহকে একেবারে চাঁচা ছোলা আক্রমণ করলেন। খুব স্বাভাবিকভাবেই নির্বাচনের অনেক আগেই কিন্তু নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে, জমে উঠেছে শাসক বিরোধী তরজাতে। একবার শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন। তো এই চিত্রনাট্য তো প্রায় আমরা 5 বছর ধরে দেখছি, আর একই ক্যাসেট প্রায় বাজিয়ে গেছেন। আমি জানি না উনি বেঙ্গলের পলিটিক্স কতটা ফলো করেন। উনি অনুপ্রবেশ নিয়ে যে কথাগুলো বলেছেন, আমি অমিত শাহকে অনুরোধ করব যে দয়া করে উনার রাজ্যসভার এমপি দুদিন আগে যে বক্তব্য রেখেছে অনন্ত মহারাজ, তার কথাটা মন দিয়ে শুনতে। 2 মাস আগে তাদেরই লোকসভা এমপি
জগন্নাথ সরকার যে কথাটি বলেছে সেই কথাটি মনোযোগ দিয়ে শুনতে। আমি বলছি না 50 জনের বেশি বিজেপির এমএলএ যে রাজ্যসভার সাংসদকে পদ্মফুল চিহ্নে জিতিয়ে রাজ্যসভায় পাঠিয়েছে, সেই বিজেপির সাংসদ অনন্ত মহারাজ বলছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে সব থেকে বড় ঘুষপেটিয়া আর পাকিস্তানি। আমার কথা না, যে বিজেপির সাংসদকে বিজেপির বিধায়করা নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে সেই বিজেপির সাংসদ বলছে। 2 মাস আগে লোকসভার সাংসদ রানাঘাটের জগন্নাথ বাবু সে বলছে যে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে আর বর্ডার বলে কিছু থাকবে না, সেই বর্ডার অমিত শাহ সিকিউর করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায় দিচ্ছে। যে বিজেপি দলের সাংসদ বলছে যে যদি বাংলায় বিজেপি ক্ষমতায় আসে তাহলে ওপার বাংলা আর এপার বাংলায় এক করে দেবো, কোনো কাঁটাতারের বেড়া আর থাকবে না। কে বলছে? জগন্নাথ মজুমদার। আমি বলছি না, তৃণমূল বলছে না, বলছে বিজেপির নির্বাচিত সাংসদ। বিজেপি কি তার বিরুদ্ধে কোনো শোকজ নোটিশ সার্ভ করেছে? বিজেপির সর্বভারতীয় সভাপতি বা দলের নেতৃত্ব কি তাকে দল থেকে বহিষ্কার করেছে? বিজেপির নেতৃত্ব তার বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নিয়েছে? এখনো পর্যন্ত রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকেও শোকজ করা হয়নি, আর আমি যতদূর জানি জগন্নাথ বাবুকেও শোকজ করা হয়নি। তা অমিত শাহ আগে তাদের দলের বিধায়ক লোকসভা এবং রাজ্যসভা তাদের সাথে কথা বলুক, তারপর এসব বলবে। আর যে সমস্ত এইসব চিত্রনাট্য আমাদের দেখাচ্ছে যে ঘুষপেটিয়া, আরে আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের রাজধানীতে বিহার নির্বাচনের 4 দিন আগে বিস্ফোরণ হয়েছে, দায়ী কার? দিল্লিতে মমতা ব্যানার্জির সরকার। জম্মু কাশ্মীরে 4 জন জঙ্গি ঢুকে 26 জনকে দিনের আলোতে গুলি করে ঝাঁঝরা করে মারলো। জম্মু কাশ্মীরে পুলিশের দায়িত্বে কে রয়েছে? ইউনিয়ন মিনিস্ট্রির আন্ডারে রয়েছে পুলিশ। বর্ডারের পাহারায় কে দায়িত্বে রয়েছে? বিএসএফ। তাহলে একদিকে বিএসএফ আপনার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, অন্যদিকে দিল্লি পুলিশ থেকে শুরু করে জম্মু কাশ্মীর পুলিশ আপনার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। তাহলে দিল্লিতে কেন হলো? জম্মু কাশ্মীরে পেহেলগামে কেন হলো? এর দায় কার? ভারতবর্ষে যবে থেকে স্বাধীন হয়েছে, দেশের স্বাধীনতার পর সারা দেশে সবথেকে ব্যর্থতম এবং সবথেকে অপদার্থতম যদি কোনো স্বরাষ্ট্রমন্ত্রী থেকে থাকে তার নাম হচ্ছে অমিত শাহ। আপনি জিজ্ঞেস করুন, যে বিজেপির সাংসদরা বলছে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে একজন ঘুষপেটিয়া, সে এসে বলছে বাংলায় ঘুষপেটিয়া আটকাবো। আরে বাংলায় যদি ঘুষপেটিয়া হয়ে থাকে, 11 বছর ধরে আপনার সরকার কেন্দ্রে, 6 বছর ধরে আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সবার আগে আপনার রিজাইন করা উচিত। আপনি কাকে এসব বোকা বানাচ্ছেন? কাকে এসব বলে বোকা বানাচ্ছেন? আর মতুয়াদের যেভাবে ওই নাগরিকত্ব দেখিয়ে আপনারা গাজর দেখিয়েছেন, মতুয়াদের প্রতিনিধি ভারতীয় জনতা পার্টির লোকসভার সাংসদ এবং বিধায়করা বলছে যদি মতুয়ার নাম বাদ যায়, বাদ যাবে। এ আবার তৃণমূল বলছে না, বিজেপির লোকেরাই বলছে। দুর্নীতি বন্ধ করার কথা বলছে, আর সব থেকে বড় দুর্নীতিবাজ থেকে পাশে বসিয়ে প্রেস কনফারেন্স করছে, যাকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গেছে। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির রাজনীতি। যারা বাংলাকে অপমানিত করেছে, উনি গুয়াহাটি থেকে বাংলায় এসছে কালকে ফ্লাইটে। আসামের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা। তিনি 2 মাস আগে বলেছেন যদি কেউ বাংলায় কথা বলে তাকে ধরে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাও, জেলে ঢোকাও। আপনি হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? বাংলার ইতিহাস জানে না। রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকে বলেছে রবীন্দ্রনাথ সান্যাল। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না। এদের নেতারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, স্বামী বিবেকানন্দকে বামপন্থী প্রোডাক্ট বলে। তাদেরকেই পাশে বসিয়ে অমিত শাহ প্রেস কনফারেন্স করে বলে সোনার বাংলা তৈরি করবে। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। সুতরাং বিজেপি সম্পর্কে যত কম বলা যায় তত ভালো, গলা বিশ্রাম পাবে। গত নির্বাচনে এরা নির্বাচনের আগে পরিযায়ী পাখির মতো আসে। যখন বাংলার মানুষ 100 দিনের টাকা পায়নি, হা করে চিৎকার করেছে, তখন একদিন এসে মানুষকে রিলিফ দেয়নি। আজকে 2 মাস পর নির্বাচন, তাই হঠাৎ করে বাংলার কথা মনে পড়েছে। পরিযায়ী শ্রমিক, পরিযায়ী পাখির মতো। আজকে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বয়স্কদের যেভাবে হ্যারাস করা হচ্ছে এসআইআর এর নাম করে, আজকেও একজন রামনগরে মারা গেছে। গতকালও
একজন রানীবাদে মারা গেছে, রোজ সকালে একটা করে মৃত্যু সংবাদ। কটা বিজেপির নেতা সাংসদ গেছে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে? যারা মারা গেছে তারা ঘুষপেটিয়া, যাদের নাম বাদ পড়েছে নির্বাচন কমিশন কেন এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করে প্রমাণ করতে পারছে এদের মধ্যে কজন রোহিঙ্গা ছিল, কজন বাংলাদেশি ছিল? আজকে তো দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গার বাংলাদেশি নিয়ে কিছু বলছে না। এতদিন এসে খালি বলতো রোহিঙ্গার বাংলাদেশ। বাংলাকে অপমান করার যে চক্রান্ত, ষড়যন্ত্র, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, বাংলাকে অপমানিত করা, বিজেপি শাসিত রাজ্যে বাংলার মানুষগুলোকে ধরে ধরে তাদের উপর অত্যাচার করা। দুদিন আগেও আপনারা দেখেছেন দক্ষিণ দিনাজপুরের দুজন যুবক আমার সাথে দেখা করতে এসেছে। একজনের নাম অসিত সরকার, একজনের নাম গৌতম বর্মন। একজনের বাড়ি তপনে আর একজনের বাড়ি কুমারগঞ্জে। ছেলেটা এসে আমাকে বলছে, দাদা আমি বিজেপির বুথ সভাপতি। আপনারা শুনুন, এটা ইন্টারেস্টিং। বলছে আমি বিজেপির বুথের সভাপতি, আমাদের লোকসভা সাংসদের নাম সুকান্ত মজুমদার। আমি বম্বেতে চাকরি করছি আজকে প্রায় 20 বছর। আমাকে মহারাষ্ট্রের পুলিশ ধরে নিয়ে থানায় ঢোকালো। আমি আমার বাড়িতে ফোন করে বউকে বললাম সুকান্ত দাস সাথে গিয়ে কথা বলো। আমার বউ গিয়ে হাউমাউ করে কেঁদেছে, একটা ফোন করেনি পর্যন্ত। মহারাষ্ট্রের সরকার বিজেপির, আর বালুরঘাট সাংসদের নাম হচ্ছে সুকান্ত মজুমদার। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। বলছে আমাদের একমাত্র দোষ আমরা বাংলায় কথা বলেছি, বিনা কারণে কোনো রকম কোনো কারণ ছাড়া আমাদেরকে 7 মাস জোর জবরদস্তি জেল খাটিয়েছে। এরকম ভুড়ি ভুড়ি উদাহরণ রয়েছে, হাজারের উপর কেস রয়েছে। আর সব বিজেপি শাসিত রাজ্য, হয় উড়িষ্যা, নয় মধ্যপ্রদেশ, নয় ছত্তিশগড়, নয় রাজস্থান, নয় দিল্লি, নয় মহারাষ্ট্র। অমিত শাহ জবাব দেবে? আপনারা সাংবাদিকরা প্রশ্ন করেন না কেন? মিডিয়া হাউসের চাপ আছে আমি জানি, কিন্তু প্রশ্ন করতে তো অসুবিধা নেই, প্রশ্ন করুন। যে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছেন রবীন্দ্রনাথ সান্যাল, প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছে বঙ্কিম দা, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান চেনেন না, পঞ্চানন বর্মাকে বলছেন পঞ্চানন বর্মন। আপনারা কি বাংলা নিয়ে কাজ করবেন? আপনার বিধায়ক সাংসদরা বলছে মতুয়ার নাম বাদ গেলে যাক। আপনার লোকসভার সাংসদরা বলছে যে আমরা বর্ডার রাখবো না, আর আপনি সেই বর্ডার সিকিউর করতে চান। আপনি হোয়াইট পেপার রিলিজ করুন, কেউ তো বারণ করেনি। এরা ক্ষমতায় আসার পর নোটিফিকেশন ইস্যু করে যে বর্ডারে 2 কিলোমিটার 5 কিলোমিটার এদের ক্ষমতা ছিল সেটা বাড়িয়ে কোথাও 50 কিলোমিটার করেছে, কোথাও 80 কিলোমিটার করেছে। তারপরেও জঙ্গি হামলা হবে কেন? আর যার ব্যর্থতার কারণে জঙ্গি হামলা হচ্ছে সেই আইবি চিফ বা আইবি ডাইরেক্টর তপন ডেকাকে আপনি 1 বছরের এক্সটেনশন দেবেন কেন? তার মানে এই যে ঘটনাগুলো ঘটেছে, আপনাদের কি কোনো কম্পালশন রয়েছে? কিছু তথ্য লুকানোর চেষ্টা করছেন যে কারণে, যাদের ব্যর্থতার কারণে মানুষ মারা যাচ্ছে তাদেরকে এক্সটেনশন দিচ্ছে? আমার প্রশ্ন খালি এটুকু। আর বাকিটা আমি অনুরোধ করব, বাংলায় এসছেন, বাংলার শীত উপভোগ করুন, বাংলার রসগোল্লা খান। এমনি বাংলার মানুষ লাড্ডু দেবে 3 মাস পরে। বাংলার আলু পোস্ত ভাত খান। দিল্লির থেকে বাংলার হাওয়া ভালো, একিউআই ভালো, দিল্লিতে 500-র উপরে। তুলনামূলকভাবে আমাদের পরিবেশ অনেক ভালো। আপনি নিঃশ্বাস প্রশ্বাস ভালো করে বাংলায় নিন, প্রাণায়াম করুন। আর খালি নির্বাচনের আগে নয়, প্রতি মাসে বাংলায় আসুন, বাংলার মানুষের কথা শুনুন, পারলে বাংলার মানুষের পাশে দাঁড়ান। অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকেই দেখছেন সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যাচ্ছেন। প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। Audio Jungle.